हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल घरेर मेये रिंकी चैनेले तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। सामनेई आमादेर बांगाली सबथेके बड़ो उत्सव दुर्गा पुजो। এই সময় সবাই আমরা কম বেশি নিজেদের সাজে সেজে উঠি। তাই আজ আমি রিঙ্কি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বাড়িতে আমি আমার লম্বা চুলের পরিচর্যা করি আর কিভাবে কি জিনিস কিভাবে মাথার চুলে লাগালে চুল খুব কম সময়ে মজবুত আর লম্বা দৃঢ় হবে সেটাই দেখাবো আজ তোমাদের সঙ্গে। তো কিভাবে আমি আমার চুল লম্বা রাখি আর কিভাবে চুলের পরিচর্যা করি সেটাই দেখাবো। আমি আমার মাথার লম্বা চুলের জন্য হেনাটাই করি, তো সেই হেনাটা কিভাবে করতে হয় সেটাই তোমাদের সামনে দেখাবো। তো তার জন্য এখানে নিয়েছি উষ্ণ গরম জল আর তার মধ্যে দিয়ে দেব এখানে নিয়েছি ব্ল্যাক মৌরি হেনা। আর এই হেনাটা খুবই ভালো, তো তার জন্য আমি মৌরি হেনাটা ব্যবহার করি। তোমরা চাইলে কিন্তু ব্ল্যাক মৌরি হেনাটা ব্যবহার করতে পারো। তো এখানে আমি 1 প্যাকেট মৌরি হেনাটা নেব। উষ্ণ গরম জলের মধ্যে মৌরি হেনাটা ঢেলে নেব। কিছুদিন আগেই আমি হেনা করেছি, তার জন্য এখানে আজ আমি 1 প্যাকেট মৌরি হেনা নিয়েছি। তো তোমরা চাইলে 2 প্যাকেট নিতে পারো, যার যেমন চুল সেই হিসাবে হেনাটা নিতে হবে। আর এখানে নিয়েছি একটা ডিম। এবার ডিমটা ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর যে ডিমের হলুদ অংশটি অর্থাৎ কুসুমটা যতটা পারি তুলে নেওয়ার চেষ্টা করব। আমি এখানে যতটা পেরেছি ডিমের হলুদ কুসুমটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো হলুদ কুসুম তুলে নেওয়ার পর যে সাদা অংশটা রয়েছে সেই সাদা অংশটা এবার হেনার মধ্যে আমি মিশিয়ে দেব। এবার দিয়ে দেব টক দই। তো এখানে আমি 3 থেকে 4 চামচ মতন টক দই হেনার মধ্যে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব আর একটা শ্যাম্পুর প্যাকেট। তো শ্যাম্পুটা আমার স্কিপ হয়ে গেছে, ওটা দেখাতে পারলাম না, তবে আমি এর মধ্যে শ্যাম্পুটা মিশিয়েছি। তো সব কিছু জিনিস ভালোভাবে মিশিয়ে নেব। আর খুব পাতলা আবার খুব গাঢ় হবে না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব। আর এটা এখন আমি বারবার একটা চামচের সাহায্যে গুলতে থাকবো, যাতে হেনা বা ডিম বা টক দইয়ের কোনো কণা এর মধ্যে না থাকে। তো এইভাবে সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার হেনাটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে যাবার পর আবারও একটা চামচের সাহায্যে হেনাটা আর একটু মিশিয়ে তারপরে মাথার চুলের মাথার তালু থেকে শেষ প্রান্ত পর্যন্ত আস্তে আস্তে মাখিয়ে নেব। মাথার সব চুলে খুব আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে। সব চুলগুলো ভালো করে হেনা দিয়ে ভিজিয়ে নিতে হবে। তো এইভাবে মাথার তালু থেকে একদম আগা পর্যন্ত অর্থাৎ চুলের শেষ প্রান্ত পর্যন্ত হেনাটা ভালো করে মেখে নিয়ে 45 থেকে 1 ঘন্টা মাথার চুলে এইভাবে রেখে দেব। আর তোমরা চাইলে আরও টাইম রেখে দিতে পারো। তো আমি হেনাটা প্রতি মাসে একটা করে করার চেষ্টা করি। তো তোমরা চাইলে কিন্তু 3 মাসে 2টো করেও করতে পারো। তো সত্যি হেনা করলে হেনার একটা ভালোই গুণ পাওয়া যায়। চুলগুলো কিন্তু খুব সিল্কি থাকে আর খুব তাড়াতাড়ি চুল কিন্তু বেড়ে যায়, খুব লম্বা হয় আর চুল ওঠাও কিন্তু অনেকটাই কম পড়ে। তো এখানে আমার সব হেনাটা সব চুলে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই হেনাটা 45 মিনিট থেকে 1 ঘন্টা মাথায় রেখে যতটা পারি শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। 45 মিনিট থেকে 1 ঘন্টা পর আমি জলের সাহায্যে খুব ভালোভাবে চুলগুলো ধুয়ে নেব। এবার চুলগুলো শুকিয়ে নিলে রেডি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে সিল্কি আর সফট লম্বা চুল। আর এরকম লম্বা সিল্কি চুল পেতে, বিশেষ করে চুল পড়া কম করতে বাড়িতে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে আর পুজোর নানান ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।